রেশিও অ্যানালাইসিস। রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টারটি আমাদের বিবিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সব ইয়ারেই রয়েছে। এই চ্যাপ্টারটি আমাদের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এর আগে আমরা এই চ্যাপ্টারের 4টি ক্লাস নিয়েছি। 4টি ক্লাসই আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ারে দেওয়া রয়েছে, এখান থেকে আগের ক্লাসগুলো দেখে নিতে পারেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে প্রবলেম 11। প্রবলেম 11টা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 সালের কোশ্চেন। আর এই ম্যাথটা আমাদের প্রায় সময়ই পরীক্ষা দেখা যায়। সবাই ভালোভাবে খেয়াল করব, মিসিং এর অঙ্ক দেওয়া আছে। এখানে আমাদের একটা ব্যালেন্স শিট দেওয়া আছে। ব্যালেন্স শিটে এখানে বলছে লায়াবিলিটিস পাস, অ্যাসেট পাস। লায়াবিলিটিস আমাদের দেওয়া আছে কারেন্ট ডেট। এই কারেন্ট ডেটটা মিসিং আছে, এটা বের করতে হবে। লং টার্ম ডেট এটা মিসিং রয়েছে, বের করতে হবে। ওনার্স ইকুইটি মিসিং রয়েছে, বের করতে হবে। তারপরে ব্যালেন্স শিটটা আমাদের কমপ্লিট করে টোটাল লায়াবিলিটিস লিখতে হবে। এপাশে আমাদের ক্যাশটা মিসিং রয়েছে, ইনভেন্টরি মিসিং রয়েছে, ফিক্সড অ্যাসেট মিসিং রয়েছে। আর যোগ করলে আমাদের টোটাল অ্যাসেট পাবো আমরা। নিচে আমাদের একটা ইনফরমেশন দেওয়া রয়েছে ওনার্স ইকুইটির, একটাই টাকা রয়েছে। এই টাকার সাহায্যেই আমরা উপরে সবগুলো টাকা বের করব। ওনার্স ইকুইটি টাকা রয়েছে। আর নিচে কিছু সূত্রের অ্যান্সার দেওয়া রয়েছে। এতদিন আমরা যে 10 পর্যন্ত অঙ্ক করছিলাম, এই অঙ্কগুলোতে আমরা আহ, প্রশ্ন দেওয়া ছিল, উত্তর বের করছিলাম। এই অঙ্ক থেকে আমাদের উত্তর দেওয়া আছে, কোশ্চেন তৈরি করতে হবে। তাহলে উত্তর দেওয়া আছে, উত্তরগুলো আমাদের দেওয়া আছে এখানে। এখান থেকে আমাদের কোশ্চেন তৈরি করে মানগুলো বের করে ব্যালেন্স শিট পূরণ করতে হবে। তাহলে আমাদের দেখবেন যে মিসিং এর অঙ্কগুলোতে যে কোনো একটা টাকা দেওয়া থাকবে। আর যেটা টাকা দেওয়া থাকবে এটা নিয়েই আমরা প্রথমে স্টার্ট করব ওয়ার্কিং, প্রথম ওয়ার্কিংটা। তাহলে আমাদের এখানে কারেন্ট ডেট টু টোটাল ডেট, দেখেন এই যে টু যদি থাকে, এর আগে আমরা বুঝাইছিলাম যে মাঝখানে যদি টু থাকে, তাহলে এই সূত্রটা হবে উপরে হলো কারেন্ট ডেট, নিচে হচ্ছে টোটাল ডেট। তাহলে এখান থেকে কিন্তু আমরা কারেন্ট ডেটও বের করতে পারবো না, টোটাল ডেটও বের করতে পারবো না। তাহলে এইখান থেকে আমি আগেই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এইখানে আমাদের কি রয়েছে, এখানে রয়েছে আমাদের টোটাল ডেট, আর এখানে রয়েছে টু ওনার্স ইকুইটি। যদি এটা থেকে আমি অ্যাপ্লাই করি, দেখো এই যে ওনার্স ইকুইটির ভ্যালুটা আমাদের দেওয়া আছে। তাহলে ওনার্স ইকুইটির ভ্যালুটা দেওয়া আছে, তাহলে এটা যদি আমি বসাই, আর এই পাশেও একটা মান রয়েছে, এটাও যদি বসাই, তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে কিসের মান পাবো, এই টোটাল ডেপ্টের মানটা বের করতে পারবো। আর টোটাল ডেপ্টের মান বের করার পরে তারপরে আমি এটা যদি অ্যাপ্লাই করি, তাহলে এখানে টোটাল ডেপ্টের মানটা বের হলো। তারপরে আমি কারেন্ট ডেপ্টটা এখান থেকে বের করতে পারবো। তাহলে আমাদের অ্যাট ফার্স্টে আমরা যেহেতু এই যে এখান থেকে ইউজ করতে পারি, কেন এখান থেকে ইউজ করতে পারি, এখানে আমাদের ওনার সিকিউরিটির ভ্যালুটা দেওয়া রয়েছে, এই জন্য এখান থেকে আমরা সূত্রটা শুরু করব ওয়ার্কিং 1। তাহলে ওয়ার্কিং 1 আমরা লিখলাম ক্যালকুলেশন অফ, যেহেতু ওনার সিকিউরিটি দেওয়া রয়েছে, তাহলে আমাদের বের হবে কি টোটাল ডেট। তাহলে আমরা এখানে লিখলাম ক্যালকুলেশন অফ টোটাল ডেট। তাহলে টোটাল ডেট টু ওনার সিকিউরিটি। তাহলে আমরা বলছিলাম মাঝখানে যদি টু থাকে, টুর পূর্বের টুকু উপরে দিবেন। তাহলে উপরে লিখবেন হচ্ছে টোটাল ডেট, নিচে লিখবেন হচ্ছে ওনার সিকিউরিটি। লেখার পর টোটাল ডেট টু ওনার সিকিউরিটি, এটার মান বসাবো আমরা। এটার মান আমাদের দেওয়া রয়েছে 0.50, তাহলে এখানে লিখলাম 0.50। তারপরে টোটাল ডেপ্টের মান আমাদের দেওয়া নেই, টোটাল ডেপ থাকবে। ওনার সিকিউরিটির মানটা আমাদের দেওয়া রয়েছে 2 লাখ, তাহলে ওনার সিকিউরিটির মান বসালাম 2 লাখ। ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, করলে আমাদের টোটাল ডেপ বের হবে। তাহলে টোটাল ডেপটা আমরা 1 নম্বর ওয়ার্কিং থেকে টোটাল ডেপটা বের করলাম। এরপরে আমরা এই ওয়ার্কিংটা তো যেতে পারবো, এটা তো যেতে পারবো। আমাদের সুবিধা যে এইখান থেকে আমি ফিক্সড অ্যাসেট টু ওনার সিকিউরিটি আছে, তাহলে এটার থেকে আমি কিন্তু অঙ্কটা ওয়ার্কিং শুরু করতে পারতাম। এইখান থেকে আমার বের হতো ফিক্সড অ্যাসেট। তাহলে এখানে আমি আর পরের ওয়ার্কিং এটাও করতে পারি, এটাও করতে পারি, আগে পরে থাকলে কোনো প্রবলেম নাই। যেহেতু আমি টোটাল ডেপ্টের মানটা পাইলাম, এখন আমি কারেন্ট ডেপ্টের মানটাও বের করতে পারি। তাহলে কারেন্ট ডেপ টু টোটাল ডেপ, তাহলে এটা যদি আমি অ্যাপ্লাই করি, যে কারেন্ট ডেপ, এই যে ক্যালকুলেশন অফ কারেন্ট ডেপ, তাহলে অ্যাপ্লাই করে আমরা লিখলাম কারেন্ট ডেপ টু টোটাল ডেপ। তাহলে উপরে লিখবো হচ্ছে কারেন্ট ডেপ, নিচে লিখবো হচ্ছে টোটাল ডেপ। কারেন্ট ডেপ্টের আমাদের মান দেওয়া নেই, টোটাল ডেপ্টের মান হচ্ছে আমরা 1 লক্ষ টাকা বের করছি। তাহলে আমরা উপরে টোটাল ডেপ্টের মান বসাবো 1 লক্ষ টাকা। আর কারেন্ট ডেপ টু টোটাল ডেপ্টের মান হচ্ছে আমাদের 0.50, এটা 0.50 বসাবো। বসানোর পর ক্যালকুলেশন করলে আমাদের কারেন্ট ডেপ বের হবে।
তারপরে আমরা এখান থেকে কারেন্ট ডেট বের করার পর আমরা আরেকটা ডেট বের করতে পারি। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন অফ লং টার্ম ডেট। লং টার্ম ডেপ এর সূত্র হচ্ছে কি আমাদের, যে লং টার্ম ডেপ হচ্ছে হলো টোটাল ডেপ মাইনাস কারেন্ট ডেপ। যেহেতু আমরা এই যে কারেন্ট ডেপটা পাইছি, যে কারেন্ট ডেপটা আমাদের বের করা হয়েছে, আর টোটাল ডেপটা বের করা হয়েছে, এই দুইটা টোটাল ডেপ থেকে যদি আমি কারেন্ট ডেপটা বিয়োগ করি তাহলে লং টার্ম ডেপটা বের হবে। তাহলে আমরা এখানে এই যেটা বের করে নিলাম যে লং টার্ম ডেপ ইকাল টু টোটাল ডেপ মাইনাস কারেন্ট ডেপ। তাহলে আমরা লং টার্ম ডেট বের করলাম 3 নম্বর ওয়ার্কিং থেকে। তারপরে 4 নম্বর ওয়ার্কিং এ তাহলে আমাদের আমাদের 4 নম্বর ওয়ার্কিং আমরা টোটাল লায়াবিলিটিস লিখবো। তাহলে টোটাল লায়াবিলিটিস এর মধ্যে আমাদের কি থাকবে? টোটাল লায়াবিলিটিস এর মধ্যে আমাদের থাকবে হচ্ছে টোটাল ডেট ওনার সিকিউরিটি, অর্থাৎ আমরা আগে দায় পাশের গুলো শেষ করে নিচ্ছি। দায় পাশের গুলো শেষ করে তারপরে অ্যাসেট সাইড শুরু করব। তাহলে আমাদের টোটাল ডেট প্লাস ওনার সিকিউরিটি, টোটাল ডেপ্টের মান এখানে বের হয়েছে 1 লক্ষ টাকা। আর ওনার সিকিউরিটির মান কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। ওনার সিকিউরিটির ভ্যালু আমাদের কোশ্চেনে দেওয়া ছিল হচ্ছে কত টাকা? 2 লাখ টাকা। তাহলে আমরা বসাবো টোটাল ডেপ্টের মান হচ্ছে আমাদের 1 লাখ টাকা, এটা বসাইলাম। ওনার সিকিউরিটির মান হচ্ছে 2 লাখ, এটাও বসাইলাম। আমাদের ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 3 লাখ। তাহলে দেখো লাইব্রেরি সাইট আমাদের শেষ। এখন আমি এটা বলতে পারি, 5 নম্বরে এসে বলতে পারি কি টোটাল অ্যাসেট ইকাল টু টোটাল লায়াবিলিটিস। আমাদের অ্যাকাউন্টিং এর একদম সূচনা লগ্ন থেকে একটা সমীকরণ হয়েছিল, এ সমান এ সমান সমান এল, অর্থাৎ অ্যাসেট ইকাল টু লায়াবিলিটিস। তারপরে আমাদের ভেঙ্গে ভেঙ্গে এটা আবার ডিটেলস হয়েছে, যে এরপরে আমাদের তৈরি হয়েছে ইকাল টু এল প্লাস ও ই। তাহলে আমাদের বেস যে সূত্রটা ছিল, প্রথম যে সূত্রটা ছিল এটা ছিল এ সমান এল। তাহলে আমরা এখানে বলতে পারি যে এ হচ্ছে কি অ্যাসেট, তাহলে অ্যাসেট সমান সমান হচ্ছে লায়াবিলিটিস। তাহলে অ্যাসেট সমান লায়াবিলিটিস বলতে পারি। তাহলে এখানে তো আমি টোটাল লায়াবিলিটিস বসাই বের করছি। তাহলে আমরা জানি অ্যাসেট এবং লায়াবিলিটিস সমান হবে। তাহলে এই যে লায়াবিলিটিস যদি আমাদের 3 লক্ষ টাকা হয়, তাহলে আমাদের অ্যাসেট কত হবে? অ্যাসেটও 3 লক্ষ টাকা হবে। তাহলে এই 5টা ওয়ার্কিং স্টেপ বাই স্টেপ একদম সিম্পল, এভাবে আমরা করে করব। দেখেন এই 5টা ওয়ার্কিং কি আমরা বুঝতে পারছি কিনা? তাহলে আমি জি ডেপ স্যার। নিয়ে ডেপ গুলো নিয়ে আগে কাজ করছি। টোটাল ডেপ টু ওনার সিকিউরিটি এটা বের করলাম। এটা বের করার পরে কারেন্ট ডেপটা বের করলাম। কারেন্ট ডেপ বের করার পরে আমরা লং টার্ম ডেপ বের করতে পারবো, কারণ দুইটা ডেপ পাইছিলাম আমরা, একটা হলো টোটাল ডেপ, একটা কারেন্ট ডেপ। এই দুইটা ডেপ নিয়ে হচ্ছে আমরা লং টার্ম ডেপ বের করব। লং টার্ম ডেপটা বের করার পরে আমরা লিখলাম হচ্ছে টোটাল লায়াবিলিটিস। টোটাল লায়াবিলিটিসটা পাওয়ার পরে টোটাল লায়াবিলিটিস যেটা হইলো এটাই হচ্ছে আমাদের টোটাল অ্যাসেট। তাহলে আমরা 5 নম্বর পর্যন্ত কি বুঝতে পারছি না আবার বলবো বলেন? তো বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আমাদের 6 নাম্বার হচ্ছে, তাহলে আমরা কি এই দায় পাশের কাজগুলো আগে করলাম। তাহলে আমরা কিন্তু এটার থেকেও সূত্র অ্যাপ্লাই করতে পারতাম, এই যে এটার থেকে ফিক্সড অ্যাসেট টু ওনার সিকিউরিটি। করি নাই, কেন করি নাই? যে দায় পাশের গুলো আমরা আগে সেপারেট করছি, করলেও কিন্তু কোনো প্রবলেম নাই, বের করতে পারেন। তাহলে এখন এটার সূত্র কি হবে আপনারা বলেন তো? ফিক্সড অ্যাসেট টু ওনার সিকিউরিটি এর সূত্র কি হবে? ফিক্সড অ্যাসেট ডিভাইডেড ওনার সিকিউরিটি। ফিক্সড অ্যাসেট ডিভাইডেড ওনার সিকিউরিটি, তাহলে এটা বসাবো যে ফিক্সড অ্যাসেট টু ওনার সিকিউরিটি। তাহলে উপরে হচ্ছে আমাদের হবে হলো ফিক্সড অ্যাসেট, আর নিচে হবে হলো ওনার সিকিউরিটি। তাহলে ফিক্সড অ্যাসেট টু ওনার সিকিউরিটির ভ্যালু দেওয়া আছে আমাদের 0.60, এটা আমরা লিখলাম 0.60। ফিক্সড অ্যাসেট আমাদের দেওয়া নেই, তাহলে এটা লিখলাম। ওনার সিকিউরিটি আমাদের কোশ্চেনে দেওয়া ছিল 2 লাখ। তাহলে এখান থেকে আমি ফিক্সড অ্যাসেট বের করলাম। তাহলে দেখো এই যে অ্যাসেট, এটার সাথে কিন্তু আমার এই অ্যাসেটটা কানেক্টেড আছে। তাহলে এখানে আমাদের কি অ্যাসেট রয়েছে বলো তো? উপরে আমাদের কি অ্যাসেট রয়েছে? উপরে তো আমাদের টোটাল। টোটাল অ্যাসেট রয়েছে। তাহলে আমি যদি কি করি, টোটাল অ্যাসেট থেকে যদি আমি এই ফিক্সড অ্যাসেটটা বাদ দিয়ে দিই, তাহলে কি বের হবে? কারেন্ট অ্যাসেট বের হবে না? এই যে দেখো কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট সমান সমান আমরা লিখতে পারি টোটাল অ্যাসেট মাইনাস হচ্ছে ফিক্সড অ্যাসেট। তাহলে টোটাল অ্যাসেট হচ্ছে আমরা এখানে বের করছিলাম 3 লাখ, এটা এনে বসাবো। আর ফিক্সড অ্যাসেট হচ্ছে 1,20,000। তাহলে আমাদের বের হবে হলো কারেন্ট অ্যাসেট। তাহলে আমাদের বের করতে বলছে কি কি? আমাদের বের করতে বলছে হচ্ছে এখানে কারেন্ট ডেট। দেখো কারেন্ট ডেট কিন্তু আমরা অলরেডি বের করছি, লং টার্ম ডেটও বের করছি, ওনার সিকিউরিটি আমাদের দেওয়া আছে, এই পাশে গুলো হয়েছে আমাদের।
টোটাল অ্যাসেট এটাও আমরা বের করছি, ফিক্সড অ্যাসেটও বের করছি। এখন আমার দরকার কি কি? এখন আমার দরকার হচ্ছে এই দুইটা। একটা হচ্ছে কি দরকার? একটা হলো ইনভেন্টরি দরকার, আর একটা কি দরকার? ইনভেন্টরি আর ক্যাশ বের করতে পারলে আমরা এই ম্যাথটা সমাধান করতে পারবো। তাহলে আমরা কি 6 না 8 নাম্বার 7 নাম্বার পর্যন্ত কি বুঝতে পারছি সবাই? কারেন্ট অ্যাসেট পর্যন্ত বলেন। জি কারেন্ট স্যার। অ্যাসেট পর্যন্ত যদি কারোর সমস্যা থাকে তাহলে আবার রিপিট করবো, বলেন কোনো জায়গায় যদি সমস্যা থাকে একটু দ্রুত বলতে হবে। স্যার সমস্যা সমস্যা নেই। নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে 8 নাম্বার। 8 নাম্বারে আমরা লিখলাম হচ্ছে ক্যালকুলেশন অফ সেলস। এই সেলস এর সাথে এই ইনভেন্টরি সম্পর্ক। তাহলে আমরা লিখলাম হচ্ছে সেলস টোটাল অ্যাসেট টার্নওভার। টোটাল অ্যাসেট টার্নওভার সমান সমান এই টোটাল অ্যাসেট টার্নওভারের এই কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে অ্যাসেট টার্নওভার। তাহলে এই যে এখানে আমরা ওনার সিকিউরিটি থেকে কাজ করছি, তারপরে টোটাল ডেট, কারেন্ট ডেট টু টোটাল ডেট এটাও কাজ করছি, ওনার টোটাল ডেট টু ওনার সিকিউরিটি এটাও কাজ করছি, ফিক্সড অ্যাসেট এটাও কাজ করছি আমরা। তাহলে এই পর্যন্ত কাজ আমাদের কমপ্লিট হয়েছে। এখন আমাদের এই যে এটাতে আসলাম আমরা অ্যাসেট, টোটাল অ্যাসেট টার্নওভার 2 দেওয়া আছে। তাহলে অ্যাসেট টার্নওভারের সূত্র আমরা 8 নম্বরে বসাইলাম যে টোটাল অ্যাসেট টার্নওভার। টোটাল অ্যাসেট টার্নওভারের সূত্র হচ্ছে আমাদের সেলস ডিভাইডেড টোটাল অ্যাসেট। তাহলে অ্যাসেট টার্নওভারের ভ্যালু দেওয়া রয়েছে আমাদের 2, তাহলে 2 বসাইলাম। সেলস আমাদের দেওয়া নেই, সেলসটা বের করতে হবে। টোটাল অ্যাসেট তো আমাদের উপরে বের করছি আমরা, টোটাল অ্যাসেট ওইখান থেকে নিয়ে এসে বসাইলাম। তাহলে সেলস বের হলো আমাদের 6 লক্ষ টাকা। এরপরে আমরা সেলস বের করার পরে এটা লিখতে পারবো, দেখো কস্ট অফ গুডস লিখতে পারবো, এখান থেকে ইনভেন্টরি বের হবে। তাহলে এই সেলস এর সাথে কেন ইনভেন্টরি আসলো? এই যে এখানে রয়েছে দেখো সেলস মাইনাস গ্রস প্রফিট, তাহলে কস্ট অফ গুডস বের হবে। তাহলে ইনভেন্টরি টার্নওভার, ইনভেন্টরি টার্নওভার এই সূত্রটা আমরা অসংখ্যবার পড়েছি। 1 থেকে 10 পর্যন্ত অঙ্কের ভিতরে ইনভেন্টরি টার্নওভার সূত্র আমাদের অনেকবার পড়া হয়েছে। কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড এভারেজ ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোল্ড কে ভাঙাইলে আমরা পাবো কি? কস্ট অফ গুডস সোল্ড কে যদি আমরা ভাঙাই তাহলে পাবো হলো সেলস মাইনাস গ্রস প্রফিট, আর নিচে হচ্ছে এভারেজ ইনভেন্টরি যা আছে তাই। এখন সেলস এর মানটা আমরা বসাবো হলো 6 লাখ, গ্রস প্রফিট আমাদের দেওয়া নেই, তাহলে এই অঙ্কে 0 ধরে নিব। তারপরে এভারেজ ইনভেন্টরি যা আছে তাই রাখবো, যে এভারেজ ইনভেন্টরি। তারপর আমাদের কস্ট মাল্টিপ্লিকেশন করতে হবে। এই 8 দিয়ে আমরা কি করব? এভারেজ ইনভেন্টরি কে গুণন দিব। তাহলে 8 ইনভেন্টরি, আর এডিসি কিছু নাই মানে 1, 1 দিয়ে আমরা 6 লাখে গুণন দিব, তাহলে এটা আমাদের 6 লাখ হবে। ইনভেন্টরির মান বের হয়ে যাবে আমাদের 75,000। তাহলে এরপরে আমাদের আর একটা মান দরকার, ক্যাশ। এই ক্যাশটা যদি আমি এখানে বের না করি তাও কিন্তু আমাদের চলবে, আমি ক্যাশটা অঙ্কের ভিতরেও বের করতে পারি। কেউ যদি চায় ক্যাশটা আমরা এখানে বের করতে পারেন। আর যদি কেউ যদি বলে না আমি এখানে বের করব না, এইটুকু আমি কাজ করব না, তাও বের করা যাবে। তাহলে কিভাবে বের করতে হবে? এবিসি ফর্মুলা লিমিটেড, এবিসি ফার্মা লিমিটেড ব্যালেন্স শিট অ্যাজ এট ডিসেম্বর 31, দ্য লায়াবিলিটিস টাকা, অ্যাসেট টাকা বসাইলাম। কারেন্ট ডেট, কারেন্ট ডেট হচ্ছে আমাদের 50,000, এটা আমরা বের করছি এখান থেকে বসাইলাম। লং টার্ম ডেটও বের করছি বসাইলাম। ওনার সিকিউরিটি আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, এটা যোগ করলে আমাদের আসবে টোটাল লায়াবিলিটিস। তারপরে ক্যাশের টাকাটা, ধরেন আমি ক্যাশের টাকাটা বের করি নাই, তাহলে এটা আমার এখানে ফাঁকা থাকলো। ইনভেন্টরির টাকাটা আমি ওই যে 75,000 ইনভেন্টরি বের করছি, তাহলে ইনভেন্টরি বসাইলাম 75,000, ফিক্সড অ্যাসেট বসাইলাম 1,20,000, টোটাল অ্যাসেটও বের করছি আমরা হচ্ছে 3 লাখ। তাহলে এখন কি আমরা কি করব? এই যে 3 লাখ থেকে, এই 3 লাখ থেকে যদি আমি 1,20,000 আর 75,000 বাদ দিই, তাই আমরা ক্যাশ পাওয়া যাবো। তাহলে এখানে আমি আলাদা আলাদা বের করে নিতে পারি এভাবে, আর যদি বের না করি তাহলে এখানেও বের করতে পারি এই যে ব্যালেন্সিং ফিগার। বলেন বুঝতে পারছেন নাকি কোনো সমস্যা আছে? ক্যাশটা আর এখানে এই আলাদা ছোট আলাদা করে বের করা করলে হবে যাবে। কি এই যে হ্যাঁ বলো কি ক্যাশ থেকে সমস্যা? টোটাল, বললাম যে শখ না করে শুধু এই ছোট করে করলেই তো হবে না। কোনটা? মানে ক্যাশ সমান সমান টোটাল অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস ফিক্সড অ্যাসেট এটাই এটুকু তো করলেই করা হবে হয়েছে না। ভাই, এই যে এখানে যদি তুমি করো এটাই করা লাগবে। এই যে টোটাল অ্যাসেট এটা না, এটার থেকে মাইনাস ফিক্সড অ্যাসেট বাদ দাও, মাইনাস ইনভেন্টরি বাদ দাও, এই যে এটা বের হবে। সেজন্যই না স্যার বললাম যে বলতেছে শখ যে বাদ দিয়ে ওইটুকু করবো শুধু।
ক্লিয়ার শোনা যায়নি, বলো তাহলে আবার। ব্যালেন্স শিট তো আমাদের করতেই স্টক হবে। বাদে শুধু কি ব্যালেন্স শিটই তো আমাদের বের করতে বলছে ভাই, এটাই আমাদের চাইছে যে পূরণ করতে বলছে ব্যালেন্স শিট। এটাই আমাদের অঙ্ক, এই যে ব্যালেন্স শিটই অঙ্ক। তাহলে ব্যালেন্স শিট হচ্ছে দিতেই হবে হ্যাঁ, ক্যাশ ব্যালেন্স শিট বের না করার দিলে তো জন্য। আর অঙ্ক হবে না, ব্যালেন্স শিটই অঙ্ক আমাদের। জি স্যার। আচ্ছা, এর সাথে সেম নিয়মে এই যে একটা হোমওয়ার্ক দেওয়া রয়েছে, এই হোমওয়ার্কটা করে অবশ্যই গ্রুপে সবাই টিক দিবেন। সেম নিয়মে দেখেন, এই যে উত্তরগুলো এখানে দেওয়া রয়েছে, উত্তরগুলো বের করে মিলাইবেন। তারপরে যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন দিয়ে সলভ করে নেবেন। অবশ্যই গ্রুপে টিক দিবেন সবাই। করার পরে গ্রুপে টিক দিবেন, একজন দুইজন দিবেন আর গুলা ঘুমাইবেন তা না, সবাই টিক দিবেন। অবশ্য করেই দেওয়া আছে, আপনাদের সেটা মনে হয় করে দেওয়া নেই। না আর স্যার, আমরা দেখেন, যেটা কম সেটাতে নাই। এই যে এটা, এই যে আরেকটা হোমওয়ার্ক দেওয়া রয়েছে, তাহলে এটা করবেন যদি এটা আমাদের মার্কেটিং 2020, আর ফোর্থ ইয়ারে আইছিল হচ্ছে আমাদের 2015 সালে, ইম্পর্টেন্ট অঙ্কটাও আপনারা করতে পারেন, তাহলে ওটা করবেন। তাহলে যেগুলো হোমওয়ার্ক দিতেছি অবশ্যই করে গ্রুপে পিক দিবেন। তারপর আমরা প্রবলেম 12 নাম্বার নিয়ে আলোচনা করব। প্রবলেম 12 নাম্বার আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ। তাহলে আমরা যে ম্যাথটা করলাম, এই ম্যাথের আলোকে আরো দুইটা ম্যাথ কিন্তু এখানে আপনাকে হোমওয়ার্ক দেওয়া হয়েছে। এই দুইটা ম্যাথও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। জাস্ট কিছু মান খালি চেঞ্জ, টাকা পয়সা চেঞ্জ। যদি আপনারা এই কাজ করেন, এই দুইটা ম্যাথ যদি সলভ করেন, আশা করি এই ম্যাথটা আপনি দেখার সাথে সাথে করতে পারবেন। আর যদি সলভ না করেন, বসে থাকেন, তাহলে কনফিউজ বাঁচবে। অতএব যেহেতু কোশ্চেন দেওয়া আছে, তাহলে আপনারা প্র্যাকটিস করবেন, সবাই প্র্যাকটিস করবেন, তাহলে ভালো হবে আর কি। দেখেন, তাহলে আমরা এখন প্রবলেম 12 এই ম্যাথটা সলভ করব। এই মিসিং এর অঙ্কগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ, ভালোভাবে খেয়াল করে যাব সবাই। প্রবলেম 12 আমাদের 2017 সাল ম্যানেজমেন্টে আসছিল ফোর্থ ইয়ারে। ফ্রম দ্য ফলোইং ডিটেলস প্রিপেয়ার দ্য ব্যালেন্স শিট ওয়াই কোম্পানি লিমিটেড। স্টক টার্নওভার। স্টক টার্নওভার আমাদের দেওয়া রয়েছে হচ্ছে 8। এইখান থেকে যে ম্যাথ গুলো দেওয়া হয়েছে, এর ভিতরে বেছে বেছে আমি 8টা থেকে 10টা ম্যাথ দিব। এই 8টা থেকে 10টা ম্যাথ যেখান থেকে কোশ্চেন হয়, এর ভিতর থেকে আসবে ইনশাল্লাহ। সবাই এই ম্যাথ গুলো কোনোটাই জানি বাদ না পড়ে, 8টা 10টা ম্যাথ সবাই ভালোভাবে করে যাবেন, কোনো জায়গায় যেন ল্যাক না থাকে। তাহলে আমাদের কি বলছে, স্টক টার্নওভার। স্টক টার্নওভারে দেখেন এই যে মান দেওয়া রয়েছে, তাহলে এটা আমাদের কি করতে হবে, আমাদের অঙ্কে কি বলছে, ফ্রম দ্য ফলোইং ডিটেলস প্রিপেয়ার দ্য ব্যালেন্স শিট, এই যে ব্যালেন্স শিট তৈরি করতে হবে। তাহলে আমাদের স্টক টার্নওভার, তারপরে হচ্ছে ফিক্সড অ্যাসেট টার্নওভার, ডেটর কালেকশন পিরিয়ড 2 মান্থ, গস প্রফিটের টাকা দেওয়া রয়েছে, যে গস প্রফিটের টাকা দেওয়া রয়েছে 80,000। তারপর আমাদের ক্যাপিটাল টার্নওভার রেশিও দেওয়া রয়েছে আমাদের 2 টাইম, গ্রস প্রফিট রেশিও দেওয়া রয়েছে 25%, ক্রেডিটর টার্নওভার দেওয়া রয়েছে, ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক এক্সেস অফ ওপেনিং স্টক। তাহলে এই অঙ্কটা আমাদের গুরুত্বপূর্ণ, সবাই একটু ভালোভাবে খেয়াল করব। তাহলে আমরা দেখেন প্রথম যে কাজটা করব, আমাদের গস প্রফিটে যে টাকাটা দেওয়া রয়েছে, এই যে গস প্রফিটে আমাদের 80,000 টাকা দেওয়া রয়েছে, তাহলে এখানে কিন্তু গস প্রফিটে একটা টাকা দেওয়া রয়েছে, ক্লোজিং স্টকে একটা টাকা দেওয়া রয়েছে। ক্লোজিং স্টকে এখানে প্রবলেম রয়েছে, বলছে ওপেনিং স্টক ব্যতীত ক্লোজিং স্টক হচ্ছে 15,000। তাহলে এটা দিয়ে আমরা আগে কাজ করব না, আমরা কাজ করব হচ্ছে এই টাকাটা নিয়ে। তাহলে আমরা গস প্রফিট নিয়ে কাজ করব। আমরা গস প্রফিটের সূত্র কিন্তু অনেকবার শিখেছিলাম, যে ক্যালকুলেশন অফ সেলস। এখানে আপনি গস প্রফিটের এই সূত্রটা আমরা কিন্তু অনেকবার অ্যাপ্লাই করেছি। এখানে আমরা আগে যে অ্যাপ্লাই করছিলাম, এখানে সাইটে কি আসলে 100 গুণন ছিল না, বলেন তো? গস প্রফিট রেশিও, গস জি স্যার। প্রফিট ডিভাইডেড সেলস ইনটু 100, এটা ছিল না? বলেন। জি স্যার। যখন আমরা মিসিং বের করব, তখন এই 100 কাজ করতে হবে না, মিসিং যখন বের করব। তাহলে গস প্রফিট এর কাজ করব হচ্ছে গস প্রফিট রেশিও, উপরে লিখবো হচ্ছে গস প্রফিট, নিচে লিখবো হচ্ছে সেল, গস প্রফিট ডিভাইডেড সেলস। আর তাহলে গস প্রফিটের এই যে পার্সেন্টেজ দেওয়া রয়েছে 25%, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 25% তুলে দিয়ে 0.25। গস প্রফিটের মান রয়েছে 80,000, সেলসের মানটা মিসিং, তাহলে এখান থেকে আমরা সেলসটা বের করতে পারি। তাহলে গ্রস প্রফিট রেশিও থেকে আমরা সেলস নির্ণয় করলাম। এরপরে হচ্ছে আমাদের দেখেন
স্টক টার্নওভার রেশিও। স্টক টার্নওভার রেশিও এটাও আমরা শিখছি, কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড এভারেজ স্টক। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কে আবার ভাঙালি আমরা পাবো হচ্ছে সেলস মাইনাস গ্রস প্রফিট ডিভাইডেড এভারেজ স্টক। সেলস এর ভিতরে সেলস হচ্ছে আমাদের দেওয়া রয়েছে 3,20,000, যেখানে বের করছি এটা বসাবো। গ্রস প্রফিট আমাদের দেওয়া রয়েছে এটাও বসাবো। এখান থেকে তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাবো কি বলো? এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এভারেজ স্টকটা পাবো। এভারেজ স্টকে আমাদের আবার প্রবলেম রয়েছে। এভারেজ স্টকে প্রবলেম রয়েছে হচ্ছে এখানে আমাদের একটা মান বলে দিছে যে এখানে ক্লোজিং স্টক টাকা 15,000 এক্সেস অফ ওপেনিং স্টক, এটা বলা থাকার কারণে তাহলে আমরা প্রথমে এই যে এভারেজ স্টক যে বের করলাম এটা নিয়ে আবার কাজ করবো পরেরটা, ক্যালকুলেশন অফ টোটাল স্টক। তাহলে টোটাল স্টক, তাহলে আমরা জানি কি এভারেজ স্টক কিভাবে বের হয়, এভারেজ স্টকের সূত্র কি বলেন তো? এভারেজ স্যার এখানে যে আবার স্টক লেখছে এটা শুধু স্টক লেখা যাবে না? এভারেজ স্টক না, এই এভারেজ স্টকের পরে কাজ আছে এখানে। এভারেজ স্টকের সূত্র কি বলেন তো? ওপেনিং স্টক প্লাস কি প্লাস ক্লোজিং ক্লোজিং। ক্লোজিং স্টক। স্টক ওপেনিং ডিভাইডেড স্টক প্লাস ক্লোজিং স্টক ভাগ 2, এটা না? জি স্যার। তাহলে জি আমি স্যার। আমরা যদি এটা লিখি তাহলে এখানে আমরা লিখতে পারবো কি, এই যে এখানে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। দেখেন এই 2 দিয়ে আমরা যদি এর গুণন দিই তাহলে কি আমাদের এটা আসবে না? জি এভারেজ স্যার। স্টক গুণন হচ্ছে কত? 2 আসবে না বলেন? স্যার আর এর পাশে থাকবে কি ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক। ক্লোজিং স্টকে আবার বলে দিচ্ছে যে ওপেনিং স্টক 15,000 ব্যতীত ওপেনিং স্টক রয়েছে, এই জন্য এখানে আবার ক্লোজিং স্টককে ভাঙাইতে হবে। তাহলে ক্লোজিং স্টককে ভাঙালে এখানে পাইবেন হচ্ছে ওপেনিং স্টক প্লাস 15,000, মানে 15,000 বাদ দিয়ে ক্লোজিং স্টক ছিল, তার মানে ওপেনিং স্টকের সাথে 15,000 যোগ করলে আমাদের ক্লোজিং স্টকটা বের হবে। তাহলে এখানে আমাদের কি কাজ করতে হবে? এখানে কাজ হচ্ছে আমাদের ওপেনিং স্টক যা আছে তাই রাখবো আমরা, এই ক্লোজিং স্টককে ভাঙ্গিয়ে আমরা লিখবো ওপেনিং স্টক প্লাস হচ্ছে 15,000, এই 15,000 মান দেওয়া রয়েছে কোশ্চেনে। তারপর আমরা সাইড মাইট চেঞ্জ করলে আমাদের এই যে ওপেনিং স্টকটা বের হবে। সাইড মাইট চেঞ্জ স্যার করে এই আমরা ওপেনিং ওপেনিং স্টকটা স্টক প্লাস নির্ণয় 15,000 করব। এই অঙ্কটা কিন্তু একটু হলেও আমাদের টাফ আছে, সবাই একটু ভালোভাবে খেয়াল করব। তারপরে এখন আমি ক্লোজিং স্টকটা এখন আমরা বের করতে পারবো। যেহেতু ওপেনিং স্টক পাইলা, তাহলে ওপেনিং স্টক এর সাথে আরো 15,000 বাইরে দিলে ক্লোজিং স্টক হবে। ওপেনিং স্টক হচ্ছে আমাদের 22,500, এর সাথে হচ্ছে 15,000 যোগ করলে যেটা হবে এটা হচ্ছে ক্লোজিং স্টক। আমরা এইভাবে বের করতে পারি, অথবা অল্টারনেটিভ আর একটা পথ আছে, এটা সহজ পথে বের করতে পারো। এই যে এটাও আমি দেখে দিছি, ক্যালকুলেশন অফ স্যার টোটাল ওয়েট। এটা আগে বুঝাতে দেখেন, লেট আপনি এভাবে করতে পারেন। লেট ওপেনিং স্টক ইকাল টু এক্স, ওপেনিং স্টক ধরে নিলাম এক্স, ক্লোজিং স্টক হবে কত? তাহলে এক্স এর সাথে আরো 15,000 যোগ। তাহলে আমরা ওপেনিং স্টক ধরে নিব যেটা, ক্লোজিং স্টক এর থেকে আরো 15,000 বেশি হবে, তাহলে এক্স প্লাস 15,000 লিখলাম। এভারেজ স্টকের সূত্রটা লিখলাম। এভারেজ স্টকের আমাদের মান দেওয়া ছিল, এভারেজ স্টক হচ্ছে আমাদের 30,000, এটা আমরা বের করছিলাম। আর এইখানে ওপেনিং স্টকের মান হচ্ছে এক্স, ক্লোজিং স্টক হচ্ছে কত? এক্স প্লাস 15,000, এই যে বসাইলাম। এটা দিয়ে করলেই আমার মনে হয় সুবিধা হবে। তাহলে এক্স আর এক্স যোগ করলে 2x, আর এই পাশে হচ্ছে 15,000 বাই 2। দেখেন ক্যালকুলেশন করলে আপনি ওপেনিং স্টক বের করতে পারবেন। আমার মনে হয় এইটুক করলে পারেই কি সুবিধা হবে। তারপরে যার স্যার যা উপরে যে সুবিধা। আমরা টোটাল স্টক বের করলাম এই এর যে নিচে আবার স্টক লিখলাম কেন টোটাল স্টকের বদলে? এইটা এটা যদি মাথায়। কোথায় বলেন এখন? স্যার এই যে যে এখানে যে টোটাল স্টক ইকুয়ালটা আমরা সূত্রটা লিখলাম, হ্যাঁ, টোটাল স্টক আর এভারেজ স্টক কি একই? টোটাল স্টককে ভাঙালি পরে আমরা পাবো যে এভারেজ স্টক গুণন হচ্ছে 2, এটা হলো টোটাল ও স্টক হবে। জি স্যার। তাহলে এটা দিয়ে করতে পারি, অথবা আমরা এই যে নিচে যে কাজটা আছে এটা দিয়ে করতে পারি। এটা দিয়ে সহজেই করা যাবে, দেখেন জি স্যার। বোঝাও যাবে। স্যার নিচেরটাই সহজ। তারপরে এই যে ক্লোজিং স্টক লিখবেন এক্স প্লাস 15,000, এটাই সহজ হবে, এটা দিয়ে করেন। তারপর আমাদের পার্সেস বের করতে পার্সেস বের করবা। পার্সেস হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড থেকে সূত্রটা প্রয়োগ করবা। কস্ট অফ গুডস সোল্ড ইকাল টু ওপেনিং স্টক প্লাস পার্সেস মাইনাস ক্লোজিং স্টক।
তাহলে কস্ট অফ গুডস সোল্ড এর ভ্যালুটা দেওয়া রয়েছে, ওপেনিং স্টকের ভ্যালু দেওয়া রয়েছে, পারচেসটা নাই, পারচেসটা আমাদের এখান থেকে পারচেসটা নির্ণয় হবে। পারচেস পারচেসটা কেন দরকার, এরপরে রিকোয়ারমেন্টে পারচেস আমাদের প্রয়োজন হবে। দেখো তারপরে আমাদের বলছে হচ্ছে ডেটর। ডেটরের ডেটর বের করার জন্য আমাদের কি লাগবে, আহ, এই যে এখানে দেখো পারচেসটা আমরা কেন নির্ণয় করলাম, এই যে এখানে কি আছে, অ্যাকাউন্ট পেয়েবল টার্নওভার, দেখো ক্রেডিট পারচেস আছে না, বলো। জি স্যার। তাহলে এখানে যা পারচেসটা দরকার হবে, এই জন্য পারচেসটা আমরা এখানে বের করব। ডেটরের সূত্র হচ্ছে আমাদের সেলস গুণন কালেকশন পিরিয়ড। তাহলে সেলস, এই সেলস এর মান আমরা বের করছি, সেলস হচ্ছে আমাদের 3,20,000। আর এই কালেকশন পিরিয়ড আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, কতদিন দেওয়া ছিল কালেকশন পিরিয়ড, আপনারা এই কোশ্চেনটা পিন করে সামনে নিয়ে তারপর ক্লাস করলে ভালো বোঝা যাবে। দেখেন, তাহলে আপনি যে ডেটর কালেকশন পিরিয়ড দেওয়া ছিল আমাদের কতদিন, ডেটর কালেকশন পিরিয়ড দেওয়া ছিল হচ্ছে কতদিন 2 ছিল, মাস 2 মাস। ডেটার কালেকশন পিরিয়ড 2 মাস দেওয়া ছিল। তাহলে আমরা লিখবো হচ্ছে যে কি লিখবো, সেলস গুণন কালেকশন পিরিয়ড। সেলস হচ্ছে আমাদের 3,20,000, কালেকশন পিরিয়ড হচ্ছে 2/12। তাহলে আমাদের এইটা বের হবে। তারপরে ক্রেডিটরটা বের করবেন, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার, ক্রেডিট পারচেস, এভারেজ অ্যাকাউন্ট পেয়েবল। তাহলে ক্রেডিট এবার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট পেয়েবল টার্নওভারের মান দেওয়া রয়েছে 5। ক্রেডিট পারচেস আমরা বের করছি উপরে 2,55,000, উপর থেকে 2,55,000 বসা দেবা, দিয়া সাইড মাইট চেঞ্জ করলে এটা আমাদের কি বের হবে, অ্যাকাউন্ট পেয়েবল বের হবে। দেখেন অনেকগুলো ওয়ার্কিং করা লাগবে। তারপর হচ্ছে ক্যাপিটাল টার্নওভার। ক্যাপিটাল টার্নওভার থেকে এখানে সেলস ডিভাইডেড ক্যাপিটাল, এখান থেকে ক্যাপিটাল বের করতে হবে। ফিক্সড অ্যাসেট টার্নওভার, ফিক্সড অ্যাসেট টার্নওভারের সূত্র আমরা শিখছিলাম, ফিক্সড অ্যাসেট সেল ডিভাইডেড ফিক্সড অ্যাসেট, এখান থেকে ফিক্সড অ্যাসেট বের করে আমাদের এই যে ব্যালেন্স শিটটা কমপ্লিট করতে হবে। তাহলে ব্যালেন্স শিটে এখানে এই অঙ্কে আমরা কি কি পেলাম, এই অঙ্কে পেলাম হচ্ছে ক্রেডিটর ক্যাপিটাল, দাই সাইডে দুইটাই পাচ্ছি আমরা, একটা ক্যাপিটাল আর একটা ক্রেডিটর। এই সাইডে আমরা পাইছি হলো ডেটর ক্লোজিং স্টক, তারপরে ফিক্সড অ্যাসেটও পাইছি। তাহলে ক্যাশটা এখন বের করতে পারবো, ক্যাশটা হলো সব বিয়োগ করে যেটা হবে এটা হলো ক্যাশ। আমাদের মূলত হচ্ছে কি দরকার, ব্যালেন্স শিটে 5টা মান দরকার, তাই সাইডে ক্রেডিটর ক্যাপিটাল। তাহলে এই অঙ্কের আমাদের কেন 5টা মান দরকার হলো, এটা কিন্তু কোশ্চেনের উপর ডিপেন্ড করে। দেখেন কোশ্চেনটা আমাদের এই যে এখানে বলছিল স্টক টার্নওভার, স্টক টার্নওভার থেকে আমাদের সাধারণত কি বের হবে, ইনভেন্টরি বের হবে। ফিক্সড অ্যাসেট টার্নওভার, এখান থেকে আমাদের ফিক্সড অ্যাসেট বের হবে। এই ডেটর দেওয়া আছে, এখান থেকে আমরা ডেটর বের করতে হবে। ক্যাপিটাল টার্নওভার, এখান থেকে আমরা ক্যাপিটাল বের করব। ক্রেডিটর টার্নওভার, এখান থেকে আমরা ক্রেডিটর বের করব। দেখছেন, আর এই যে আমাদের সহায়ক হিসাবে গ্রস প্রফিট দেওয়া আছে, ক্লোজিং স্টকের এটা দেওয়া আছে। তাহলে আমরা এই স্টক টার্নওভার থেকে এখান থেকে সেল বের করছিলাম, তারপর ফিক্সড অ্যাসেট টার্নওভার থেকে ফিক্সড অ্যাসেট বের করছি, এখান থেকে ডেটর বের করছি, ক্যাপিটাল টার্নওভার থেকে ক্যাপিটাল নির্ণয় করলাম, ক্রেডিটর থেকে ক্রেডিটর নির্ণয় করলাম, এগুলো নির্ণয় করে আমাদের বসা দিলেই হয়ে যাবে। সিম্পল কাজ দেওয়া ছিল। এই অঙ্কগুলো মানে শর্ট একটু হলেও কিন্তু টাফ, অর্থাৎ আপনাকে এই অঙ্কগুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে পারে সহজ হবে, না হলে পারে অঙ্কগুলো করা খুবই কঠিন ব্যাপার। তাহলে এরপরে আমাদের আর যে কোনো ওই অঙ্কের অ্যান্সারের থেকে যদি প্রশ্ন করবার কয় সেটাই কঠিন। হ্যাঁ, এই জন্য আমাদের এই যে 3-4টা ম্যাথ আর ঘুরে ফিরে 3-4টা ম্যাথ থেকে কোশ্চেন হয়। তাহলে আমরা আজকে এই কয়টা ম্যাথ, লাগাই দিছে। আজকে আমরা এই ম্যাথ গুলা নিয়ে আলোচনা করলাম। পরের ক্লাসে আমরা এই যে 13 নাম্বারটা আমাদের গুরুত্বপূর্ণ, 13 আর 14 নাম্বার দুইটা মিসিং এর অঙ্ক আর রয়েছে আমাদের। কালকে পরের ক্লাসে আর দুইটা মিসিং এর অঙ্ক আমরা করব। আজকে তাহলে আমরা যে মিসিং দুইটা নিয়ে আলোচনা করলাম, 4টা মিসিং, এই 4টা মিসিং এর অঙ্ক থেকে পাই সময় পরীক্ষা পাই সেই 4টা মিসিং থেকে।